আমি মধুসূদন ভৌমিক ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি। সো এখন আপনাদেরকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানির জন্য লিড জেনারেশন ক্যাম্পেইন। সো রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে লিড লাগে প্রচুর পরিমাণে। তো সেই লিড জেনারেশন করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুকের লিডে যেতে হবে। লিডে যাওয়ার পরে আপনি এখানে দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। নাম্বার 1 হচ্ছে হোয়াটসঅ্যাপ, আরেকটা হচ্ছে কল। তো এই দুইটাই সাধারণত কাজে লাগে। আমার লাইফে যতগুলো ক্যাম্পেইন চালাইছে এক্সপিরিয়েন্স থেকে রিয়েল এস্টেটের এই দুইটা প্রসেস হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে। তো ফেসবুকে খুব সহজেই স্ট্র্যাটেজিটা আমি বলতেছি। তো এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। আপনি ফেসবুকে যাবেন, যাওয়ার পর লিড থেকে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, লিড থেকে কল, এই দুইটাই মাত্র কাজে লাগে। হোয়াটসঅ্যাপে আপনাকে লিডটা চলে আসবে, দেন তার সাথে আপনি কথা বলবেন। আর কল হচ্ছে যে ভালো প্রসপেক্ট যারা ক্লায়েন্ট তারা ডিরেক্টলি আপনাকে কল করবে। হ্যাঁ, তো আর এর জন্য যে লাগবে আপনার একটা ইমেজ লাগবে, সুন্দর একটা ইমেজ লাগবে। তো সেই ইমেজের মধ্যে আপনার সুন্দর ভিজুয়ালটা আপনি যে রিজনে আপনি দিচ্ছেন সেটা সুন্দর একটা ক্যাপশনস আপনি ওটাকে দিকে খুব ব্রিফ ChatGPT থেকে যে বিষয়ে আপনি সেল দিতে চাচ্ছেন সেই বিষয় সম্বন্ধে সুন্দর করে একটা পোস্ট আপনি দিবেন, দেন একটা ইমেজ দিবেন। দেন তারপরে হচ্ছে আপনি ফেসবুকে যাওয়ার পরে আপনি ক্যাম্পেইন থেকে এই অ্যাডটা সেট আপ করবেন। অ্যাডটা হচ্ছে আপনার লিড জেনারেশন। মনে রাখবেন, লিড জেনারেশন ছাড়া আদার্স কোনো মেসেজ বা কনভার্সনস বা আদার দিয়ে টাকা নষ্ট করে কোনো লাভ নেই। ডিরেক্টলি আপনারা লিড থেকে হোয়াটসঅ্যাপে দেবেন। হোয়াটসঅ্যাপটা নাম্বার 1 বেশি দেবেন, কলে দিলে টাকা এক্সপেন্সিভ বেশি হবে। সো হোয়াটসঅ্যাপ থেকে যে লিডটা আসবে, লিডটাকে পরবর্তীতে নার্সিং করলেই আপনাদের সেল চলে আসবে। সো এই স্ট্র্যাটেজিটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, যারা রিয়েল এস্টেট কোম্পানির জন্য কাজ করবেন বা যারা আছেন কোম্পানি অনার, সো এই স্ট্র্যাটেজিটা তাদের জানা উচিত লিড জেনারেশন করার জন্য। তো আমার এক্সপিরিয়েন্স থেকে যতগুলো অ্যাড ক্যাম্পেইন রান করেছি আমি রিয়েল এস্টেটের, সো এই হোয়াটসঅ্যাপের থেকে বেশি বেনিফিটস আসে আর কল থেকে বেশি বেনিফিটস আসে।